পরমাণু পরমাণু হামলার কথা শুনতেছি আমরা যে পরমাণু হ্যাঁ, হামলা চালাতে পারে। এটা তো অনেক বিধ্বংসী ব্যাপার হবে তাহলে। এই বিশাল সাহস বিধ্বংসী। সাহস কি ইসরায়েল করবে? এটা আমাদের সবচেয়ে বড় বিষয়। একটা এটা মানব সবচেয়ে জাতিকে বড় শেষ বিষয়। করে দেওয়া। হ্যাঁ, কারণ ইরানের কাছে যেই এনরিচড ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম দিয়ে ১০ থেকে ১৬ টা অ্যাটম বোমা বানানো যাবে। না এখন বলতেছে ইসরায়েল ইরানে পারমাণবিক বোমা ফেলবে। না, 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 আগে এইটুকু বুঝেন। ইরানের কাছে তাদের ১০ টা বা থেকে ১৬ টা বানানোর ক্ষমতা তাদের আছে। আলী খামেনি যখন ছিলেন তিনি বলেছিলেন আমরা বানাবো না। এই জন্যই কিন্তু এখন আক্রমণটা হইল। আজকে যদি ইরানের যদি নিউক্লিয়ার আর পারমাণবিক বোমা থাকতো তাহলে কি ইরানকে কেউ আক্রমণ করার সাহস পাইতো? এটা কিন্তু ইরান চিন্তা করতে পারে। আর বিবি নেতানিয়াহু চিন্তা করতে পারে যে না, আমি তো হেরে যাচ্ছি, সুতরাং আমাকে বোমা ফেলাতেই হবে এবং আমাকে এই ওদের যদি পারমাণবিক বোমা হয়ে যায় তাহলে ইসরায়েলের আর কোনো নিরাপত্তা বোধ থাকবে না। সুতরাং এটা একটা বিরাট, আমি মনে করি আমার কাছে, আমি আপনাকে একটু আগেই যেটা বললাম যে ট্রাম্পের হাতে সব ইয়ে এবং বিবি নেতানিয়াহু যদি পারমাণবিক বোমাই ফেলেন তো তাহলে ইলেকশনে কি উনি জিতবেন কি জিতবেন না এগুলো চিন্তা করবেন কিনা আমি জানি না। তো আমার মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার আশঙ্কা। আমার কাছে এটা সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে যে বিবি নেতানিয়াহু হয়তো যদি মনে করেন যে না যা হয় হবে, আমি ইরানে বোমা মারবো এবং ইরানে বোমা ফেলার সাথে সাথে যেটা হবে, ইরানে বোমা ফেললেই কি ইরান হেরে যাবে? ইরান কিন্তু হারবে না। কিভাবে ইরানকে হারবে আপনি না? কারণ আমি শুনছি পরমাণু বোমা মারলেই নাকি পুরো দেশটার সবাই মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। না, 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 না। হিরোশিমা নাগাসাকিতে যখন হয়েছিল তখন কতজন মারা গেছিল? ধরেন হয়তো মারা যাবে, হয়তো কথার কথা বলছি। হয়তো ২০ লাখ লোক মারা যাবে। বা ২০ লাখ লোক মারা যাবে না, হয়তো ২ লাখ বা ৩ লাখ লোক মারা যাবে, হয়তো বাকিরা হবে। কিছু, কিছু জায়গা সেখানে আর কেউ যেতে পারবে না। সেখানে আপনার ওই যে চেরনোবিলের মতো রেডিয়েশন হওয়ার জন্য, তেজস্ক্রিয়তা হওয়ার জন্য যেতে পারবে না। কিছু, কিছু জায়গা। কিন্তু একটা অ্যাটম বোমা ফেলে কি ইরানকে হারানো যাবে? না। আমি আবারও ওই সেনাবাহিনী পাঠাতেই হবে শেষমেশ। সো আমি মনে করি যে তবে এটা ঠিক যে আ পারমাণবিক বোমার কি আপনার পারমাণবিক বোমা ফেলার পরে তারা সেনাবাহিনী অন্যান্য জায়গায় পাঠাতে চিন্তাও করতে পারে। তবে আমি মনে করি আল্টিমেটলি যে ইরানে পারমাণবিক বোমা ফেলানো মানে আ পৃথিবীর সব দেশেই সবাই পারমাণবিক বোমার অধিকারী হইতে চাবে এবং এইটা আমার মনে হয় যে এটা পৃথিবীর শান্তির জন্য তো অবশ্যই এটা সবচেয়ে বড় হবে, আশঙ্কা হবে। তবে এবং এখানে একটা জিনিসই আমার মনে হয় যে আমেরিকা যেহেতু, আমি আপনাকে এটাই বলব যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প একটু আগেই যখন বলছিলাম যে তিনি এত ইসরায়েলের প্রতি অনুগত, সেই জন্য ইসরায়েল এই বোমা ফেলতেও পারে বলে আমার মনে হয়। মনে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা। আমরা শেষ পর্যায়ে আপনার কাছে একটা ছোট প্রশ্নই করি যে আপনার কি শিওর। আসলে মনে হয় যে এই যুদ্ধটা আসলে অন্য যুদ্ধের মতো না, এই যুদ্ধটা আসলে খুবই একটা এমন একটা যুদ্ধ যে যুদ্ধের ফলাফলের উপর আসলে এই মানে ভূরাজনৈতিক সমীকরণই পাল্টে পাল্টে যেতে হ্যাঁ, পারে। এই যুদ্ধটা তো ইসরায়েল এবং আমেরিকার কাছে এটা একটা ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ। এটা ধর্মযুদ্ধ। এটা আশ্চর্য ব্যাপার যে ইরানের যে শাসক তারা হচ্ছে ধার্মিক। তারা তারা নিজেদেরকে বলেন যে তারা ইসলামিক রিপাবলিক, কিন্তু ধর্মযুদ্ধ করতেছে ইসরায়েল এবং আমেরিকা। তারা বলতে চায় যে এই যুদ্ধ তারা করছে যাতে এই যুদ্ধ করলে শেষ বিচারের দিন এসে যাবে কাছাকাছি এবং এখানে মাহাদি আসবে। ইয়েরা মনে করে মাহাদি আসবে, ইহুদিরা। মনে করে, আমেরিকানরা মনে করে জিসাস ক্রাইস্ট আসবে। তাদের জেনারেলরা সৈন্যদেরকে বলতেছে আমরা এখন এই যুদ্ধে যাচ্ছি কারণ আমরা চাই যে এই যুদ্ধে ইরানকে আমরা হারাবো এবং সেই সময় একটা বিশ্বযুদ্ধ বেঁধে যাবে এবং এই বিশ্বযুদ্ধের পরে আমাদের আসবে, আমাদের নবী আসবে। সুতরাং এইরকম ভাবে যদি তারা চিন্তা করে তার মানে এটা বলছে এন্ড অফ টাইমস। আপনি বুঝতে পারছেন, এটা এন্ড অফ টাইমস এর কথা বলছে তারা। সুতরাং এটা অন্য যে কোনো যুদ্ধের থেকে ভিন্ন, যে কোনো যুদ্ধ থেকে ভিন্ন। কারণ অন্যান্য যদি এমনকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও কেউ বলে নাই যে এটা এন্ড অফ টাইমস, এটা কেউ বলে নাই এটা ধর্মযুদ্ধ। সুতরাং এই যুদ্ধটা আপনি যেভাবে বলছেন এটা অত্যন্ত অন্যরকম যুদ্ধ। আমি আশা করছি যে এই ধর্মযুদ্ধের যে মানুষ যেগুলা ধর্মযুদ্ধ করতে চাচ্ছে তারা ইরানের কাছে হেরে অন্তত কিছুদিনের জন্য হলেও থামবে, কিন্তু আমি সম্পূর্ণভাবে নিশ্চিত নই।
আমি সম্পূর্ণভাবে নিশ্চিত নেই। আমি মনে করি আমরা আসলে খুব খারাপ সময়ের দিকে যাচ্ছি, খুবই খারাপ সময়ের দিকে যাচ্ছি। এর মধ্যে আরো একটা জিনিস হচ্ছে এআই ঢুকতেছে। আমি আপনাকে মানে কত আর আনবো, কত ইস্যুস আছে। এআই দিয়ে তারা এখন ব্যবহার করতেছে। তার মানে এআই দিয়ে তারা মনে করছে কোন ইরানিয়ানকে মারা হবে এটা এআই ঠিক করে দিচ্ছে। বলেন কি? এটা এআই ঠিক করে দিচ্ছে। এটা এআই ঠিক করে দিচ্ছে। নাহলে ৩,০০০ ওরা বলেছে ৩,০০০ টার্গেট কে বানিয়েছে? এআই বানিয়েছে। এবং এআই কে তারা কয়েকদিন আগে পেন্টাগনের সাথে আমার মনে হয় অ্যানথ্রোপিকে বিশাল ইয়ে হয়, আপনার বচসা হয়, হ্যাঁ, ঝগড়া হয়, যার জন্য তারা ইয়েকে ফেলে দিছে, তারা সরাই দিছে অ্যানথ্রোপিককে। অ্যানথ্রোপিককে তারা বলছে যেটা, যে আমরা জিজ্ঞেস করব কৃত্রিম বুদ্ধিমত্তাকে কোথায় আক্রমণ করতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই আক্রমণ করবে, আমরা সেটা চাই। তখন অ্যানথ্রোপিক বলছে যে নো, আমি এটা করব না, আমাদের আলটিমেটলি শেষমেশ ক্ষমতাটা থাকতে হবে মানুষের হাতে। পেন্টাগন বলছে মানুষের হাতে ক্ষমতা দিলে এটা স্লো হয়ে যায়, এটা ঠিক মতো কাজ করে না, ওদের হাতেই ক্ষমতা দিতে হবে। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নিজে একটা মেশিন এই যুদ্ধ করতেছে অনেক ক্ষেত্রে, যেটা ক্লড বা ইয়ে কাউকে যেন ওরা ব্যবহার করতেছে। ওরা কিন্তু অ্যানথ্রোপিককে ব্যবহার করছে না, ওরা ব্যবহার করছে ক্লডকে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, মানে কোথায় আক্রমণ করতে হবে, কাকে মারতে হবে, এগুলো এআই ঠিক করে দিচ্ছে। এআই ঠিক করে দিচ্ছে, জি, এআই ঠিক করে দিচ্ছে, এআই ঠিক করে দিচ্ছে। এটা ভেনেজুয়েলাতেও তারা করছে, কিন্তু এটা ইরানে তারা করছে, এটা এআই ঠিক করে দিচ্ছে। সুতরাং এইখানে এটা একটা উল্টা পাল্টা মানে একটা বিশাল কিছু, হ্যাঁ, এটা হয়েও যেতে পারে। আমি সেই জন্য বলবো যে এই যুদ্ধটা আমার জীবনে আমি যত যুদ্ধ দেখেছি তার মধ্যে এটা সবচেয়ে মারাত্মক যুদ্ধ। সবচেয়ে মারাত্মক যুদ্ধ এই জন্য যে একটা পক্ষ বলতেছে যে তারা পৃথিবীর শেষ দিকে এসে গেছে। এইটা এইরকম কোনো কথা আমি এর আগে শুনি নাই। সুতরাং এই জন্য আমি এইখানের মধ্যে সবচেয়ে আশঙ্কা নিয়ে আছি। জি, অনেক অনেক ধন্যবাদ। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি লাভ হচ্ছে রাশিয়ার, কারণ রাশিয়ার ওই আমেরিকা বলছে রাশিয়ার থেকে 1 মাস ধরে তেল কিনা যাবে। তো জনাব সাকিব আলী, অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলে শেষ করতে চাই এখানে, আমি আপনার সাথে একটু দ্বিমত করি। এখানে ইরানের বিশাল লাভ হয়েছে। ইরান যেটা করেছে, ইরান যেটা করে, মানে আপনি বললেন রাশিয়ার সবচেয়ে লাভ হয়েছে, আমি মনে করি ইরানের সবচেয়ে, ইরান যেটা করেছে যে ইসরায়েল 1948 থেকে সরি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ইরান, হ্যালো, জি, শুনতে পাচ্ছি। যে ইরান যেটা করেছে, যে ইরান এই যুদ্ধে জেতার ফলে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র হয়ে যাবে। ইরানের যেই, এবং ইরান এরপরে যেটা করবে, ইরানের সাথে ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাগুলো এই 47 বছর ধরে ছিল, 46 বছর ধরে সেগুলো সরে যেতে পারে। সুতরাং আমি মনে করি ইরান যেটা করেছে, এই 47 বছর ধরে সৌদি আরবের যেই ভূমিকা ছিল, এখন ইরান হবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। সমস্ত মুসলিমরা ইরানের দিকে তাকাবে। সুতরাং পৃথিবীর সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলো ইরানের দিকে তাকাবে। ইরানের একটা বিরাট বিরাট ইয়ে হয়েছে। হ্যাঁ, অবশ্যই রাশিয়া এটাতে লাভবান, এটাতে অবশ্যই ইউক্রেনের ব্যাপারে উনি লাভবান, এটাতে অবশ্যই চীন লাভবান, হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে এটার সবচেয়ে বীরত্ব এবং সবচেয়ে এটা ইরানকে একটা অন্য পর্যায়ে নিয়ে এসেছে। আমারও মনে, আপনি সঠিক কথাই বলেছেন। এই পর্যন্ত ৭,৬০০ বোমা ফেলা হয়েছে ইরানে। সাময়িক ক্ষতি হলেও বৃহত্তর মানে লং টার্মে আসলে এটা ইরানের জন্য ভালোই হবে। তারপর আমরা আসলে অবশ্যই ৯ কোটি লোকের মধ্যে ১,০০০ মারা গেছে, ১,৫০০ মারা গেছে। আমি সরি, আমি ১০,০০০ একজন মানুষের মৃত্যুকেও আমরা ছোট করতে পারি না। তারা আল্লাহর কাছে চলে গেছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করি, তারা বেহেশত নসিব হোক। যারা যারা ইনজোর্ড হয়েছেন তাদের প্রতি আমাদের সমস্ত ইয়ে। তবে আমি শেষ পরেও বলবো যে ৭,০০০ বোমা ফেলার পরেও ইরানকে তো তারা কিছু করতে পারে নাই। ইরান আসলে যুদ্ধে জয়ী হয়েছে, এটা আমরা কেউ চিন্তাও করতে পারিনি। আমিও চিন্তা করতে পারি না। মনে করেছিলাম যে অন্যান্য যুদ্ধের মতই হয়তো এই পরিণতি। আপনি দেখেন গত বছর হেজবুল্লাহ নাসরুল্লাহকে ফেলে দিয়েছে, এই বছর এখন হিজবুল্লাহ কিভাবে আক্রমণ করছে আপনার সেন্ট্রাল ইসরায়েল। কিন্তু ওরাও তো লেবাননে হামলা চালিয়ে ৭৭৩ জন মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ওরা বেশি মানুষ হত্যা করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইসরায়েল বলেছিল যে হিজবুল্লাহকে তারা শেষ করে দিয়েছে, হিজবুল্লাহ এখন তাদেরকে আবার শেষ করছে। হিজবুল্লাহর কারণে তারা এখন মানে হিজবুল্লাহকে তারা কিন্তু ইয়ে করতে পারেন নাই। কমেন্টকারীরা সার্থক হচ্ছে, ওকে। সো হ্যাঁ, কমেন্ট আমাকে দেখলে আমি দিব, কিন্তু আমি যেটা মনে করি যে এখানেও আর একটা মারাত্মক হয়েছে যে ইরান কিন্তু ব্যাক অফ করে নাই। হিজবুল্লাহকে সে সহায়তা দিয়ে যাচ্ছে, হামাসকে সে সহায়তা দিয়ে যাচ্ছে, বরং ইসরায়েল প্রত্যেক জায়গায় পরাজিত হচ্ছে এখন এই মুহূর্তে। জি, অনেক ধন্যবাদ। আসলে আমাদের নিজেদেরই আলাপ করার
মানে এত কিছু যে কমেন্ট হ্যাঁ, আমি করতে পারি না, কিন্তু অনেকে অনেক রাগ করে যে কমেন্ট পড়েন না কেন। এরপরের বার পড়েন, আমরা এরপরে পড়ব। এরপরের হ্যাঁ, বার এরপরে পড়বো এই যে লিখেছে যে এই আধিপত্য একটাই শুধু হ্যাঁ, ধরে আমরা পড়ি পড়ি একটা একটা করে। আধিপত্যবাদী আচ্ছা, যুদ্ধ শুরু হলে পারস্য আধিপত্য বিস্তার হলে অ আরবরা এবং পার্সিয়ানদের মধ্যে এটা একটা ঝামেলা আছে। তবে আরবরা এখন আমি মনে করি উইথ অল ডিউ রেসপেক্ট যে আরবরা যে অবস্থায় ছিলেন তারা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের অনুগত হয়েছিলেন। সুতরাং যদি আরবরা যদি মনে করে যে তারা ইরানের মতো আস্তে আস্তে তারা এই আনুগত্য থেকে সরে আসবেন, তাহলে আরবরাই নিজেরা আত্মমর্যাদাশীল হবেন। তারা যদি ইরানের সাথে যুদ্ধ করতে চান তাহলে তারা ভুল করবেন। তারা ইরানের থেকে তাদের শেখা উচিত এবং তাদের নিজস্ব সার্বভৌমত্ব তাদের ইয়ে করা উচিত, সার্বভৌমত্বটাকে উঠানো উচিত। তবে একটা কথা ঠিক, এইটা যে আপনার আমাদের যে দর্শক শ্রোতা যিনি বলেছেন ভাই, একটা কথা ঠিক যে এটাও ঠিক যে ইরান যদি যুদ্ধে জিতে যায় তাহলে রাজবংশগুলোর ভবিষ্যৎ পরিণতি কি হবে সেটাও কিন্তু একটা বিষয় হয়ে যায়। যে আগামী 5 বছর পরে বা কাতার বা বা কাতার হয়তো থাকবে, সংযুক্ত আরব আমিরাতের রাজবংশ থাকবে কিনা সে বিষয়েও সন্দেহ আছে। জি, বাহরাইনের শিয়ারা 60%, সো বাহরাইনের যে রেজিম রাজবংশ সেটা পতন হতেও পারে। সুতরাং আরবরা বলতে আমি বুঝবো যে আরব রাজবংশের সাথে সমস্যা হবে, হতে পারে। রাজবংশগুলো যদি ইরানের আধিপত্য মেনে নেয় তাহলে একরকম, আর যদি মেনে না নেয় তাহলে আরেক রকম। তবে হ্যাঁ, তাদের মধ্যে একটা সমস্যা হইতেই পারে। জি, এখানে একজন লিখেছে যে আসসালামু আলাইকুম, আমি জানতে চাই ইরানে পরমাণু বোমা ব্যবহার করবে কিনা। এটার উত্তর সাকিব আলী আমেরিকা অলরেডি পরমাণু বোমা ব্যবহার করবে না, তবে ইসরায়েল পরমাণু বোমা ব্যবহার করবে কিনা সেই ব্যাপারে আমরা এখনো ইয়ে না। আমাদের সবচেয়ে বড় আশঙ্কা যে নেতানিয়াহু করেও ফেলতে পারে। নেতানিয়াহুর মধ্যে সাথে যে সমস্ত আপনার তার যারা আপনার সহযোগী, আপনি তো জানেন যে তারা অতিমাত্রায় আপনার উগ্রবাদী, এবং উগ্রবাদীরা বলতেছে যে তারা মাহদি আসবে এবং তারা সবাই বেহেশতে চলে যাবে। সুতরাং সেই হিসেবে যদি তারা পরমাণু বোমা ফেলে, ধর্মযুদ্ধের কথা চিন্তা করে ফেলতে পারে। আর যদি তারা চিন্তা করে যে না, এটা একটা বাস্তবের, এটার যে সমস্যা হবে সেই সমস্যার কথা যদি চিন্তা করে, তাহলে পরমাণু বোমা ফেলা তাদের উচিত নয়। এবং আমেরিকা এখানে তাদের কি ভূমিকা থাকবে, অর্থাৎ তারা ইসরায়েলকে ঠেকাতে পারবে কিনা, নিবৃত্ত করতে পারবে কিনা, সেটাও আমাদের বিষয় আছে। সেই বিষয়ের কথা চিন্তা করলে আমরা জানি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি মাত্র একটা প্রশ্ন নিব, আর প্রশ্ন নিলে কিন্তু আরো 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, 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 অনেক প্রশ্ন। আমি শুধু আরো একটা মাত্র প্রশ্ন নিয়ে অনুষ্ঠান শেষ করবো। সেটা হচ্ছে যে ঠিক। পারমাণবিক বোমা হামলা যদি হলে তৃতীয় বাবা, বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যাবে কিনা? হ্যাঁ, হয়ে যাবে। আমি তো আপনাকে বললাম যে তৃতীয় বিশ্বের সূচনা অনেকে করতে চাচ্ছে, হুম। যারা জনাব ধর্মযুদ্ধ করতে চায়। জনাব সাকিব আলী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন এবং আমি খুব মন্ত্রমুগ্ধের মতো আপনার বিশ্লেষণগুলো শুনতেছিলাম। আমার সব দর্শকরাও নিশ্চয়ই সব পছন্দ প্রশংসা করেছেন। আল্লাহর, সব প্রশংসা সব আল্লাহর। প্রশংসা অবশ্যই আল্লাহর। এই মাহে রমজানের দিন আমরা সবার উপর রহমত বর্ষিত হোক, যুদ্ধ বন্ধ হোক। জি, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।